আপনি কি জানেন, যখন সাদিও মানে ঠিকমতো খেলার জুতা কেনার সামর্থ্য রাখতেন না, সেনেগালের এক গ্রামে জন্ম নেওয়া এই ছেলেটা স্বপ্ন দেখতেন বিশ্বের হওয়ার। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ মোটেও সহজ ছিল না। পরিবারের দরিদ্রতা, প্রতিকূলতা সবকিছুকে পিছনে ফেলে কিভাবে তিনি আজকে সাদিও মানে হয়ে উঠলেন। চলো শুনে আসি এক অনুপ্রেরণাদায়ক গল্প। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ছোটবেলার সংগ্রাম। সাদিও মানের জন্ম 1992 সালের 10 এপ্রিল সেনেগালের সেলহিও গ্রামে। তার পরিবার ছিল খুবই দরিদ্র। খাবারের সংস্থান করাই যেখানে কঠিন ছিল, সেখানে ফুটবল খেলার কথা ভাবাই যেন অসম্ভব। বাবা ছিলেন গ্রামের ইমাম। তিনি চেয়েছিলেন ছেলে পড়াশোনায় মনোযোগ দিক, কিন্তু ছোটবেলা থেকেই মানের ভালোবাসা ছিল শুধু ফুটবল। তিনি বন্ধুদের সঙ্গে খালি পায়ে কাদামাটির মাঠে দিনভর বল নিয়ে ছুটতেন। কিন্তু এক দুঃখজনক ঘটনা তার জীবন পুরো বদলে দেয়। যখন সাদিও মানে প্রায় 10 থেকে 11 বছর বয়সী, তখন তিনি তার বাবাকে হারান। বাবা চেয়েছিলেন ছেলে পড়াশোনা করুক, ফুটবলে যেন সময় নষ্ট না হয়। কিন্তু বাবার মৃত্যুর পরেও মানে হাল ছাড়েননি, বরং তার স্বপ্নের প্রতি আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ হন। পরিবারকে না জানিয়ে শহরে পাড়ি দেওয়া। যেহেতু তার পরিবার ফুটবল সাপোর্ট করতো না, তাই 15 বছর বয়সে মানে পরিবারকে না জানিয়ে রাজধানী ঢাকারে চলে যান। সেখানে এক ফুটবল ট্রায়ালে অংশ নেন, কিন্তু অবস্থা ছিল খুবই কঠিন। ছেঁড়া জুতা, পুরনো শার্ট, অনুশীলনের জন্য ঠিকমতো খাওয়ার সামর্থ্য ছিল না। কোচরা প্রথমে তাকে দেখে সন্দেহ করেছিলেন, এই ছেলেটা কি আদৌ ভালো খেলতে পারবে। কিন্তু যখন তিনি মাঠে নামলেন, সবাই অবাক। তার গতির ঝড়, স্কিল আর আত্মবিশ্বাস দেখে কোচরা বুঝতে পারলেন এই ছেলের মধ্যে বিশেষ কিছু আছে। এই ট্রায়ালে ছিল তার জীবনের বড় সুযোগ। এখান থেকে শুরু হয় তার পেশাদার ফুটবলের যাত্রা। ইউরোপের পথে প্রথম চ্যালেঞ্জ। ফ্রান্সের ক্লাব বেতস তাকে প্রথম সুযোগ দেয়, কিন্তু ইউরোপের পরিবেশের সাথে তাকে মানিয়ে নেওয়া তার জন্য কঠিন ছিল। ভাষা জানতেন না, খাবারের সাথে মানিয়ে নিতে পারছিলেন না। মাত্র 19 ম্যাচ খেলার পর তাকে বিক্রি করে দেওয়া হয় অস্ট্রেলিয়ার ক্লাব রেড বুল সালসবুর্গে। সেখানে তিনি নিজেকে প্রমাণ করতে শুরু করেন। সালসবুর্গের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করায় ইংল্যান্ডের ক্লাব সাউদাম্পটন তাকে দলে নেয়। প্রিমিয়ার লিগের রেকর্ড ব্রেকিং পারফরমেন্স। সাদিও মানে সাউদাম্পটনে খেলার সময় অসাধারণ গতি ও গোল স্কোরিং করার ক্ষমতার পরিচয় দেন। 2015 সালে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাত্র 2 মিনিট 56 সেকেন্ডে দ্রুততম হ্যাটট্রিক করার রেকর্ড করেন, যা এখনো অক্ষত রয়েছে। এটাই তাকে লাইমলাইটে নিয়ে আসে। এরপরে তাকে কিনে নেয় ইংল্যান্ডের অন্যতম বড় ক্লাব লিভারপুল। লিভারপুলের স্বপ্ন পূরণ। লিভারপুলে যোগ দেওয়ার পর মানে, সালে এবং ফিরমিনো একসঙ্গে বিশ্বের অন্যতম সেরা আক্রমণশালী হয়ে ওঠেন। 2019 সালে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে সাহায্য করেন। 2020 সালে 30 বছর পর লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেন। 2019 সালে ব্যালেন্ডিয়ারে 4র্থ স্থান ও 2022 সালে 3য় স্থান অর্জন করেন। এই সময় তিনি আফ্রিকার অন্যতম সেরা ফুটবলার হিসেবে পরিচিত পান। সেনেগালের গর্ব এবং মানুষের জন্য কাজ। সাদিও মানে শুধু একজন ফুটবলার নন, তিনি একজন সত্যিকারের মানবিক মানুষ। তিনি বলেন, আমি বিলাসবহুল জীবন চাই না, আমি চাই আমার দেশের মানুষ ভালো থাকুক। নিজের গ্রামের জন্য স্কুল, হাসপাতাল, মসজিদ, ফ্রি ইন্টারনেট সংযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা নির্মাণ করেছেন। এলাকার মানুষের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। বিশ্ব ফুটবলে নিজের দেশ সেনেগালের নাম উজ্জ্বল করেছেন। 2022 সালে সেনেগালের হয়ে আফ্রিকান কাপ অফ নেশনস আফকন জেতেন। ফাইনালে গুরুত্বপূর্ণ গোল করে দেশকে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন করেন। আজকে সাদিও মানে সেনেগালের এক গ্রাম থেকে উঠে আসা, সে খালি পায়ে ফুটবল খেলা ছেলেটা আজ বিশ্বের সেরা ক্লাবগুলোতে খেলছেন। কিন্তু তিনি এখনো মাটির মানুষ। বড় বড় সুপারস্টারদের মতো বিলাসবহুল জীবনযাপন করেন না, নিজের গ্রামের মানুষের কষ্ট কমাতে সবসময় সাহায্য করেন। এখনো বিশ্বাস করেন কঠিন পরিশ্রম সাফল্যের আসল চাবিকাঠি। শেষ কথা, আপনার স্বপ্ন যদি সত্যি করতে চান তবে পরিশ্রম করতে হবে। কষ্ট আসবে, বাধা আসবে, কিন্তু হাল ছাড়া যাবে না। সাদিও মানের গল্প আমাদের শেখায় দরিদ্রতা কোনো বাধা নয়, যদি আপনার স্বপ্ন বড় হয়। কঠোর পরিশ্রম করলে কোনো কিছুই অসম্ভব নয়। ভালো মানুষ হওয়াটাই আসল সাফল্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচের কমেন্টে বলুন সাদিও মানের কোন মুহূর্তটি আপনাকে বেশি অনুপ্রাণিত করেছে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।